আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডের বিয়েতে যে আপনি যদি ধুমায়া না নেচে কোনো একটা কোণার মধ্যে চেয়ার নিয়ে বসে থাকেন তাহলে সরি টু সে আপনার মনের রং একদম ফুরায় গেছে। আজকে কার বিয়ে? বিয়ে না হলো। আমরা সেদিন সবাই গিয়েছিলাম তাসনিম ফারহান উপমা, অর্থাৎ আমাদের উপমার গায়ে হলুদে। আর এখানে আমার সব স্কুল ফ্রেন্ডরাও উপস্থিত ছিল। উপমার বিয়েটা না, উপমার বিয়ে কম আমার কাছে মনে হয়েছে আমার ফ্রেন্ডদের একটা রিইউনিয়ন। সো যাওয়ার পরই এত ক্ষুধা লাগছিল, প্রথমেই হচ্ছে খেতে বসে পড়ছি। অ্যান্ড কোনো একটা প্রোগ্রাম মানে প্রচুর প্রচুর ছবি তোলা, সো আমরা ইচ্ছা মতো ছবি তুলছি। অ্যান্ড আউটডোর ইনডোর মিলানো হওয়াতে না আউটডোরে অনেক খুব ভালো লাগতেছিল, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখেন এত সুন্দর করে উপমার প্রোগ্রামের ডেকোরেশনটা করা হয়েছে। অ্যান্ড ধামাকাদার একটা এন্ট্রি নিল উপমা, একদম নিজেও নাচলো, সবাইকেও কাঁপায় দিল নাচে। এত সুন্দর লাগতেছিল মেয়েটাকে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে দেখে আমার মনে হচ্ছিল যে আমি আবার নতুন করে আমার বিয়ের প্রোগ্রামটা করব। স্টেজে উপমার বিভিন্ন প্রোগ্রামের শাড়ি গহনা সাজানো ছিল, আমরা এগুলো দেখতেছিলাম। আর কেকটা এত কিউট আর এত মজা ছিল। এটা নেওয়া হয়েছে টেস্ট ডিলাইট বাই তাসলিমা থেকে। এটা হচ্ছে উপমার আব্বু আম্মু, এত সুইট মাশাল্লাহ। এদের দেখে একসাথে অনেক ভালো লাগতেছিল। সো গায়ে হলুদে গেলে কি হয়, অনেকক্ষণ ওয়েট করে সিরিয়াল পাওয়া যায় বউয়ের সঙ্গে ছবি তোলা ভিডিও করার জন্য। যেই গানটা ছাড়লো স্টেজে, জাস্ট পারফরমেন্স শুরু হইলো আর সাথে সাথে শুরু হইলো আমার আর আমার গ্রুপের নাচ। ভাই আমরা নন স্টপ নাচছি, নিজেরা নাচছি, ব্রাইডকেও নাচাইছি, আমাদের সাথে এসেও ব্রাইড নাচছে। এই দুইটা ভাই এত এনার্জেটিক পারফরমেন্স দিছে, নাচ দেখতে দেখতে ক্ষুধা লেগে গেছে। আর এখানে সন্ধ্যায় আয়োজন ছিল চাপটি ভর্তা এবং কফির, আমরা সেগুলোও খেয়ে নিলাম। তারপর আমাদের ব্রাইড স্টেজে উঠলো। ও মাই গড, এত এনার্জেটিক পারফরমেন্স দিল, ওকে দেখে আমরা আরো এনার্জি পেয়েছি, আরো নাচা শুরু করছি। আর এগুলো সব আমার ম্যাক্সিমাম সবাই স্কুল ফ্রেন্ড, মানে হাই স্কুল ফ্রেন্ড। কিছুক্ষণ পর দেখলাম নাচতে নাচতে আমাদের জামাই সাহেব চলে এসেছে উপমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ইস, সিয়াম ভাই আর উপমাকে দুইজনকে কি যে সুন্দর লাগতেছে, কারো নজর না লাগুক। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে শাড়িটা কোত্থেকে নেওয়া। টু বি অনেস্ট আমার জানা নাই। সবার শাড়ি হচ্ছে উপমা প্রোভাইড করেছে, আর ভাইয়ারা সবাই সাদা পাঞ্জাবি এবং লাল ওড়না পরছে। আমার জামাই আমার একটা লাল ওড়না পরে গেছিল, রে সুন্দর লাগতেছিল তাই না? তো আমার একটা ইম্পর্টেন্ট পোস্টার ডিজাইন করা দরকার। আরিফ সেটা বুঝতে পারছে যেটা ইমার্জেন্সি, তাই প্রোগ্রামের মাঝখানে এই যে দেখেন লিটারেলি সবাই নাচতেছে আনন্দ করতেছে, আর আরিফ বসে এখানে আমার পোস্টের জন্য পোস্টার ডিজাইন করছে। আমার জামাইটা মাশাল্লাহ এত সাপোর্টিভ, নজর না লাগুক আমার জামাইয়ের উপরেও। অ্যান্ড গেস হোয়াট, আমার থেকে বেশি প্যারা খায় আমার জামাই আমার ছবি তোলা নিয়ে, যে সে কিভাবে ছবি তুলবে, কেমনে ছবি তুললে আমাকে আরো বেশি সুন্দর লাগবে। সো আমাকে প্রোগ্রামের মাঝখানে হঠাৎ করে ফ্লোরে বসায় দিয়ে বলতেছে এই ঘাস কার্পেটে বসো, এখানে ছবি সুন্দর আসবে। এবং তারপর সে নিজ দায়িত্বে আমার শাড়িটাকেও ঠিক করে দিছে। অ্যান্ড এখানে রাহিল ভাইকে লাইট ধরতে লাগাই দিছে যে লাইটটা ধরে রাখো, আমরা ছবি তুলবো। লাস্টে হচ্ছে আমরা দুই একটা হচ্ছে আতশবাজি ফুটালাম, ফুটে অনেক মজা করছি। মানে সব মিলে এত অসাধারণ একটা প্রোগ্রাম ছিল। আর সবকিছু এত টাইম মতো হয়েছে, এত পারফেক্টলি হয়েছে। লাইক আমরা হচ্ছে বিকাল দিকে গেছি, রাতের 9টা-10টার মধ্যে প্রোগ্রাম শেষ, টাইম মতো বাসায় চলে আসছি। প্রোগ্রাম শেষে আমার ফ্রেন্ডরা আমরা সবাই মিলে বক্তবলি ঘাটে গেছিলাম চা খাওয়ার জন্য। সেখানে একটা দুর্দান্ত চা খেয়ে আমরা বাসায় ফিরলাম। আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা।